রাজস্ব আদায়, ফাঁকি প্রতিরোধ, রাজস্ব সংক্রান্ত গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিজনেস ইন্টেলিজেন্স টুলসের সহায়তা নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। স্মার্ট বাংলাদেশ নির্মাণে এনবিআর এর নেওয়া কর্ম পরিকল্পনা সূত্রে এ তথ্য জানা গেছে। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। চলতি বছর নেওয়া পরিকল্পনাটি ঈদের আগে এনবিআর এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এনবিআর এর দেওয়া তথ্য মতে প্রযুক্তির মাধ্যমে চলমান অর্থনীতিতে অধিক গতিশীলতা আনার ক্ষেত্রে সব ধরনের ক্রয় বিক্রয় স্বচ্ছতা আনা হবে। ভ্যাট থেকে রাজস্ব বৃদ্ধিতে বিজনেস ইন্টেলিজেন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করা হবে। সেজন্য উৎপাদন, বিতরণ ও পাইকারি বিক্রয় পর্যায়ে ইনভয়েসিং সিস্টেম চালু করা হবে। সেখানেও এআই ও বিআই এর ব্যবহার নিশ্চিত করা হবে। এ প্রসঙ্গে এনবিআর সূত্র জানিয়েছে, পরিকল্পনাটির খসড়া ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত পরিকল্পনা এনবিআর চেয়ারম্যানের দপ্তরে রয়েছে। চেয়ারম্যান অনুমোদন দিলে সেটি প্রকাশ করা হবে। সেখানে বিস্তারিত থাকবে। উদ্যোগগুলোর কোনটি কত সালের মধ্যে বাস্তবায়ন করা হবে, কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়েও দিক নির্দেশনা থাকবে। যে কোনো দিন চেয়ারম্যান সেটির অনুমোদন দিতে পারেন। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে ডাটাবেস প্রণয়ন ও রাজস্ব ফাঁকি প্রতিরোধ নিশ্চিতকরণের উদ্যোগও নেওয়া হয়েছে। এতে রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধ করা সম্ভব হবে বলে পরিকল্পনায় বলা হয়েছে। এতে আরও বলা হয়, এই উদ্যোগের ফলে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ব্যবহারের সঠিক হিসাব পাওয়া সম্ভব হবে, রাজস্ব আহরণের পরিসর সম্প্রসারণ হবে এবং রাজস্ব ব্যবস্থাপনায় প্রযুক্তিগত উন্নয়ন আসবে। একটি আধুনিক ও স্মার্ট রাজস্ব ব্যবস্থাপনা তৈরি হবে। উদ্যোগটির সঙ্গে সংশ্লিষ্ট স্মার্ট বাংলাদেশের স্তম্ভ হিসেবে স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থার কথা বলা হয়েছে। উদ্যোগটি এনবিআর ও তার আওতাধীন কর অঞ্চলগুলো বাস্তবায়ন করবে। স্মার্ট বাংলাদেশ নির্মাণে এনবিআর এর নেওয়া পরিকল্পনায় 8টি উদ্যোগের মধ্যে সবই পুরনো উদ্যোগ কিনা জানতে চাইলে এনবিআর এর এক কর্মকর্তা বলেন, নতুন কৌশল, নতুন গাইডলাইন রয়েছে। এছাড়া বিজনেস ইন্টেলিজেন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা টুলস নতুন। চূড়ান্ত পরিকল্পনায় হয়তো আরও চমক থাকবে। এনবিআর সূত্রে জানা গেছে, 2022 সালের 27 অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় তখনকার এনবিআর সম্মেলন কক্ষে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। তথ্য উপাত্ত যাচাইয়ে এনবিআর এর সঙ্গে সমঝোতা স্মারক সই করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তখন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম জানান, ওই চুক্তির ফলে সব শ্রেণীর নতুন বিদ্যুৎ সংযোগ গ্রহণ এবং পুরনো সংযোগ বহাল রাখার জন্য করদাতা শনাক্তকরণ, সংখ্যার স্বচ্ছতা যাচাইয়ের পাশাপাশি করজাল সম্প্রসারণ সহ কর নির্ধারণী প্রক্রিয়া সহজ হবে। 2022 সালের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে করযোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে করের আওতায় আনতে বিদ্যুৎ ও গ্যাস খাতের সহযোগিতা চেয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় ও অধিদপ্তরে চিঠি দেয় এনবিআর। এনবিআর সংশ্লিষ্টদের ধারণা, বিদ্যুৎ, গ্যাস ও সিটি কর্পোরেশনের ডাটাবেস যাচাই করতে পারলে অন্তত 2 কোটি করদাতা বেরিয়ে আসবে। অন্যদিকে ঢাকার 2 সিটি কর্পোরেশনকে ডিজিটাল সার্ভের আওতায় আনতে উদ্যোগ নেয় এনবিআর। এনবিআর এর ধারণা, এ উদ্যোগ সফল হলে সেখান থেকে অন্তত 50 লাখ করদাতা করজালে অন্তর্ভুক্ত হবে। এর আগে করের আওতা বৃদ্ধি ও আয়কর ফাঁকি বন্ধ করতে মোটরযান ও নৌযান সব ধরনের ট্রেড লাইসেন্স এবং ঠিকাদার তালিকাভুক্তি কিংবা নবায়নের আয়কর রিটার্ন বাধ্যতামূলক করতে সেতু ও যোগাযোগ মন্ত্রণালয়, নৌ পরিবহন এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সহ 10টি মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেয় প্রতিষ্ঠানটি। 2021 সালের 31 মার্চ এনবিআর থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠিগুলো দেওয়া হয় বলে জানা গেছে। আয়কর রিটার্ন ও উৎসে কর কর্তন বেগবান করার লক্ষ্যে 2021 সালের 15 মার্চ 10টি মন্ত্রণালয়ের সঙ্গে এনবিআর এর আন্তঃ মন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়। এর আগে করের আওতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক তথ্য বিনিময়ের জন্য নির্বাচন কমিশন, বিআরটিএ, জাতীয় সঞ্চয় অধিদপ্তর, বিজা, বেবজা ও অর্থ মন্ত্রণালয়ের আইবাস সফটওয়্যারের সঙ্গে আলাদা চুক্তি সই করে এনবিআর। চুক্তির আওতায় বিআরটিএ থেকে গাড়ি মালিকদের এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের তথ্য যাচাই করে।